বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য অনেক মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি ভালো লাগবে। দেখতে পাচ্ছেন যে মুরগির থেকে হাড় ছাড়া মুরগির ব্রেস্ট পিসের 1 পিস নিয়ে নিয়েছি। এটা দিয়ে আপনাদেরকে অনেক মজার একটি চিকেন ফ্রাই রেসিপি দেখাবো। আশা করছি ভালো লাগবে। তো এটাকে আমি শিলপাটাতে একটু থেতো করে নিয়েছি। এভাবে করে দেখবেন আর কি যে কতটা মজা হয়। তো প্রথমে এভাবে থেতো করে নেবেন শিলপাটায়। একটু থেতো করে নিলে ভালো হয়। আর যদি চান কাঁটা চামচ দিয়ে হালকা করে ছিদ্র করে নিতে চান তাও হবে, তবে এভাবে করলে বেশি ভালো হয়, মশলাটা ভালোভাবে যায়। আপনাদের চিকেন ফ্রাই কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমি এখানে মশলা দিয়ে দিব। এজন্য অল্প পরিমাণে আদা আর অল্প পরিমাণে রসুন আর গোলমরিচ 2টার মতো, এর বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এগুলো একসাথে বেটে নিয়েছি, সেগুলোকে এখন খুব সুন্দর করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আপনারা যতটুকু ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী মরিচের গুঁড়া দিয়ে দিবেন। তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে আপনারা স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। অনেকে এখানে ধনিয়া পাতা বাটা অ্যাড করে, আমি ওগুলো দেইনি। তারপর সয়া সস বা আরও অনেক মশলা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া অ্যাড করে, আমি এগুলো অ্যাড করব না। অতিরিক্ত মশলা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না। যেহেতু এটাকে আমি তেলে ভাজবো, এজন্য একটু মোটামুটি মশলা অ্যাড করলেই হবে। অনেক বেশি অতিরিক্ত মশলা অ্যাড করলে এগুলো ট্রান্স ফ্যাট তৈরি হয়, যেটা আমাদের শরীরের জন্য খুবই খারাপ, লিভারের জন্য বিশেষ করে, তারপর হার্টের জন্য। এজন্য চেষ্টা করবেন কম মশলা খেতে। এখানে আমি মুরগির মাংসের যে মশলাটা কিনতে পাওয়া যায় রেডিমেড, সেটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি লেবু দিব, লেবুটা অবশ্যই দিবেন। লেবুটা দিলে আলাদা একটা ফ্লেভার অ্যাড হয়। আর চেষ্টা করবেন কিন্তু খাবারের সাথে প্রতিদিন একটি হলেও লেবু খাওয়ার, 1 টুকরা বা 2 টুকরা। লেবুতে ভিটামিন সি থাকে, তবে সেই লেবুটা যদি আমি তাপের মাধ্যমে রান্না করেন, মানে এরকমভাবে, তখন কিন্তু ভিটামিন সিটা নষ্ট হয়ে যায়। এজন্য চেষ্টা করবেন ভাতের সাথে খেতে। যেমন কচু শাক খেলে ওটার ভিতরে যে আয়রন আছে এটা শোষণ করতে সাহায্য করে এই লেবু। লেবু কিন্তু আমাদের শরীরের জন্য প্রতিদিনই প্রয়োজন, কারণ এটা আমাদের শরীরে সঞ্চয় হয় না। এজন্য প্রতিদিন আপনারা ভিটামিন সি জাতীয় যে কোনো খাবার খাওয়ার চেষ্টা করবেন। যেমন আমলকি আছে, আমলকিতে অনেক ভিটামিন সি পাওয়া যায়। তারপর পেয়ারা খেতে পারেন, পেয়ারাতে কমলার থেকেও 4-5 গুণ বেশি ভিটামিন সি থাকে। তো দেখেন আমি এখানে মাংসটাকে সুন্দর করে ম্যারিনেট করছি। আর এটা আপনারা ম্যারিনেট করার পরে 1-2 ঘন্টা রেস্টে রাখতে পারেন, বা সকালে ম্যারিনেট করে বিকালে ভাজতে পারেন। ম্যারিনেট করে রাখলে জিনিসটা খুব ভালো হয়, মশলাটা ভালোভাবে যায়। আর আমি যেভাবে দেখালাম এভাবে যদি আপনারা করেন, তারপরে খাবেন, খেয়ে বলবেন যে কেমন হয়েছে। এটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম ফ্রিজে, তারপর বের করেছি। সকালে করেছিলাম আর বিকালে এখন আমি যেহেতু ভেজে নিব, এজন্য আমি এখানে বেসন দিয়ে দিলাম 1 চামচের মতো, আর অল্প একটু পরিমাণে আটা দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ। আর এখানে আমি ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য আলু নিয়েছি। এখানে আমি দেখেন এখন 1/2 চামচ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি, আর সাথে আলুর ভিতরেও অল্প একটু পরিমাণে আটা দিয়ে দিব। আটাটা দিলে একটু ক্রিস্পি হয়। চাইলে আপনারা শুধু কর্নফ্লাওয়ার দিয়েও ভাজতে পারেন, তবে এইভাবে একবার হলেও ট্রাই করবেন যে কতটা মজা হয়। বেসন দিয়ে কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে, এজন্য আমি বেসন দিয়ে ট্রাই করছি। আপনারা যদি সাথে শুধু কর্নফ্লাওয়ার দিয়ে ট্রাই করতে চান তাও করতে পারেন। তো এটা খেতে কিন্তু খুব মজা হয়। তবে একটা চিকেন তেলে যদি আপনি এভাবে ফ্রাই করে খান, তখন কিন্তু এখান থেকে আপনি প্রায় 400 থেকে 450 মতো ক্যালোরি পাবেন, যেটা অনেক বেশি। যেহেতু এটা পুরো একটা মাংস, এখান থেকে যারা ডায়েট করতে চান তারা অবশ্যই ছোট মাংসের টুকরা খাবেন। আমি এখানে পুরো 1 পিস মাংস আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। এই পুরা মাংসের পিসটা একদম 400 থেকে 450 ক্যালোরির মতন। আর এই যে আলুটা, এই আলুর ক্যালোরি যখন আমি এটাকে তেলে ভাজবো তখন এটার ক্যালোরি হবে প্রায় 100 থেকে 150 মতো, বা এর থেকে বেশিও হতে পারে। তো এই যে আমি মাংসটা দিয়ে দিয়েছি চুলার উপরে। এটা অবশ্যই মিডিয়াম টু লো আঁচে ভাজতে হবে।
কারণ অতিরিক্ত তাপে যদি আপনি ভেজে ফেলেন কালার চলে আসবে, এটা হচ্ছে ভালোভাবে কুক হবে না। এই জন্য হচ্ছে মৃদু আঁচে ভাজতে হবে যাতে করে মশলাটাও ঠিক থাকে আর আস্তে আস্তে কালারটা আসে। তো আপনারা এইভাবে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। কথা হবে অন্য ভিডিওতে।